गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै শ্রী গুরবে নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন সংলগ্ন তথা ভিত্তি করে আপনাদের ভাগ্যে এবার থেকে কিন্তু অলৌকিক সব ঘটনাগুলি এবার ঘটতে চলেছে। সেক্ষেত্রে নানান দিক থেকে নানান ক্ষেত্রফলাদি সমূহ দিক থেকে আপনাদের কিন্তু ভাগ্য পরিবর্তন লাভ ঘটতে চলেছে এবং এক শুভ সন্নিহিতে তাৎপর্যতার সহিত কিন্তু সংমিশ্রণে আবদ্ধ হতে চলেছে আপনাদের ভাগ্য। তো বন্ধুরা, আপনারা অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এতদিন এতকাল ধরে যেই সময়ের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন, সেক্ষেত্রে সেই অপেক্ষার এবার অবসাদ ঘটবে এবার আপনাদের ক্ষেত্রে এবং সেই সুখময় সম্পন্ন এক সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে এই আগামী এপ্রিল মাসটিকে চিহ্নিত করে। অর্থাৎ বন্ধুরা, এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা সংলগ্ন এপ্রিল সময়কাল ভিত্তি করে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু বিশেষ বিশেষ কিছু গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনের কারণে এবং অবস্থানের কারণে বিশেষ এক রাজযোগ ঘটনার কারণে বিশেষ কিছু পরিবর্তন আপনারা যথার্থই অনুভব করে চলতে পারবেন সন্নিহিত আপনাদের সর্বাধিক ক্ষেত্রে তথা সর্বাধিক জীবনে। তো বন্ধুরা, আপনারা অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অবধি সচরাচর আপনারা যেই সকল এবং যেই সমস্ত দুঃসময় পারাপার করে চলছিলেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস পাশাপাশি কোনো দিক জুড়েই কিন্তু আপনারা খুব একটা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না। পাশাপাশি আপনাদের যেন ভাগ্য সাথ দেওয়া ছেড়ে দিয়েছে এবং আপনারা আর্থিক দুর্দশার মধ্য দিয়েও কিন্তু যাচ্ছেন। পাশাপাশি আপনাদের সম্পর্কের মধ্যেখানে বন্ধুরা কিন্তু লাঞ্ছনা প্রতারণা এবং বেইমানের মতো শিকার কিন্তু সচরাচর হয়েই চলেছেন। সেক্ষেত্রে এই যে দুঃসময়গুলি এই যে দূর মুহূর্তগুলি এগুলি কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের জীবন থেকে মুছে যেতে চলেছে এবং এই এপ্রিল সময়কালের ন্যায় কিন্তু আপনাদের ভাগ্যে এবার থেকে অলৌকিক এক বিশেষ ঘটনাগুলি ঘটবে, যার দরুন সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য সাফল্য আর্থিক স্থিতি যথাযথভাবে কিন্তু আপনারা উর্বরতা স্বরূপ এবং কামনীয় রেখে চলতে পারেন আপনারা অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে পরিবর্তন আনতে চলেছে। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লিখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের এই এপ্রিল সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখেও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। হনুমানজির কৃপায় আপনারা যথাযথভাবে কিন্তু আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি সংকটগুলি কিন্তু দূরীভূত করতে পারবেন এবং জীবনে কিন্তু আপনারা শঙ্কর মোচন বাবা হনুমানজির কৃপা এবং আশীর্বাদ পেয়ে যথাযথভাবে কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনজনদের সাথেও শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুমোদিত করে আপনাদের রাশি থেকে কিন্তু এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের রাশিতে বিরাজমান করবে, অর্থাৎ এই এপ্রিল সময়কালটিকে গ্রাহ্য তথা ভিত্তি করে কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে বিরাজমান করতে চলেছে বুধ এবং শুক্রের গুরুত্বপূর্ণ সংমিশ্রণ গোচর। পাশাপাশি থাকছে কিন্তু রাহু এবং সূর্যের অলৌকিক গোচর। পাশাপাশি এই 29শে মার্চ কিন্তু আপনার
শনি গ্রহ তথা শনি কিন্তু অবস্থান করবে 29শে মার্চ কিন্তু প্রবেশ করতে চলেছে মীন রাশিতে, যার দরুন এর বিশেষ কিছু শুভ প্রভাবের ফলাফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন আপনারা, অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা। তার পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষ যেহেতু এই শুভভাবে শুভ মুহূর্তে এবং লগ্নে এই শুভ গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান যেহেতু থাকছে, যার দরুন কিন্তু আপনারা বিশেষ এক শুভ মুহূর্ত জীবনে প্রাপ্তি করতে পারবেন এবং বিশেষ কিছু সাফল্যের অগ্রাধিকার হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। তো বন্ধুরা, আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনে যেই সকল বাধা বিপত্তি অবক্ষয় সচরাচর আপনারা জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলছিলেন, সেক্ষেত্রে সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় মিটে যাবে এবং আপনারা কিন্তু যথাযথভাবে আপনাদের পারিবারিক প্রত্যেকটি প্রক্রিয়াকরণ এবং প্রত্যেকটি কাজকর্ম নির্বিঘ্নতা সহকারে প্রতিপালন করে চলতে পারেন। অবশ্যই আপনারা সামাজিকতার দিক থেকে সকলের সঙ্গে আপনারা বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে সুলভ দৃষ্টিতে বজায় রেখে চলার চেষ্টা করবেন। পাশাপাশি ঝগড়াঝাটি তর্ক বিতর্ক এই সকল সমূহ দিক থেকে আপনারা যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের সাথে কিন্তু পারিবারিক সদস্য সমূহবৃন্দদের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে এবং আপনারা কিন্তু খুব সহজেই পিতামাতা এবং প্রত্যেকটি সদস্য সমূহবর্গের নির্দেশিকা এবং কিছু দায় দায়িত্ব পালন করেও কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথভাবে। এছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে জেনারা অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ যে অসুবিধা চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হবে এবং আপনাদের দাম্পত্য জীবন অনুসারে কিন্তু একে অপরের সাথ দিয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে এই যে দাম্পত্য তথা বৈবাহিক তথা সম্পর্ক জীবনের মধ্যেখানে একে অপরের প্রতি বিশ্বাস, তৃতীয় ব্যক্তির আগমন প্রভৃতি যে সমস্যাগুলি নতুন করে সৃষ্টি হয়েছিল তথা হতে দেখা দিয়েছিল, সেগুলি কিন্তু পুনরায় মিটে যাবে। মিটে গিয়ে কিন্তু এক সুখের এক বৈচিত্র্যময় মুহূর্ত আপনারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কাটাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একে অপরের প্রতি বিশ্বাস এবং যথাযথভাবে কিন্তু সম্মান ভালোবাসার গভীরতা কিন্তু আপনারা বৃদ্ধি করতে পারেন। অবশ্যই যত্নশীল মনোভাব এবং বিশ্বাস কিন্তু সর্বাধিক ক্ষেত্রে প্রযোজ্য, কারণ বিশ্বাসই একমাত্র উপলক্ষ বা একই মাত্র উপায় যা সম্পর্কের মলিনতা আনার ক্ষেত্রে মূল সূত্র হিসেবে কার্যকারিতা করে। তো সেক্ষেত্রে বিশ্বাস অতি অবশ্যই কিন্তু বন্ধুরা প্রয়োজন। সেক্ষেত্রে দেখবেন অতি অবশ্যই কিন্তু সম্পর্কের মধ্যেখানে আপনারা এক সুমধুর সুপরিগঠিত মলিন এক মুহূর্ত প্রাপ্তি করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু নতুন প্রেম যোগের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সময়টা বাঞ্ছনীয় হবে, কারণ বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু শুভভাবে শুভ ফল পরিদর্শন করে তোলার কারণে বিশেষ কিছু শুভ ফলাফলের অগ্রাধিকার হয়ে চলতে পারেন। তবে বেকার এবং বেরোজগার জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই পরিলক্ষিত করা যাবে। অবশ্যই আপনারা সচরাচর প্রত্যেকটা দিক দেখে শুনে নিন এবং প্রত্যেকটা সময় খবর জানার চেষ্টা করবেন কোথা থেকে কি আসছে না আসছে। পাশাপাশি বন্ধুরা, অতি অবশ্যই কিন্তু আপনাদের কর্মজীবন অনুসারে আপনাদের দায় দায়িত্ব সম্প্রসারণ ঘটতে চলেছে, অর্থাৎ দায় দায়িত্ব বৃদ্ধি পাবে। কাজের চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু আর্থিক মুনাফাও থাকছে। সেক্ষেত্রেও অতি অবশ্যই আপনারা কিন্তু যথাযথভাবে দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন এবং সর্বাধিক ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। ঠান্ডা রেখে বিচার বিবেচনা করে প্রত্যেকটি কর্মক্ষেত্রের জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে মাথা গরম করে হুটহাট করে কোনো সিদ্ধান্তে জড়িয়ে পড়বেন না এবং কোনো সিদ্ধান্ত নিয়ে লোকের বিশেষত প্রতারণামূলক পরিস্থিতি তথা কথাবার্তার জালে জড়িয়ে পড়বেন না, নচেত কিন্তু আপনাদের সর্বোপরি নানান রকমের কিন্তু বাধা বিপত্তি দেখা দিতে পারে। সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে আপনারা একে দায়বদ্ধতা সহকারে প্রত্যেকটি কাজ সংগৃহীত করে চলতে পারবেন। সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গেরও কিন্তু মন জয় করে প্রত্যেকটা ক্ষেত্রে চলতে সক্ষম হবেন। তাছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যেনারা ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে রয়েছেন এবং বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ তথা মূল্যবান। সেক্ষেত্রে ব্যবসা এবং বিজনেসের সূত্রে কিন্তু বিদেশ ভ্রমণ মাঝে মধ্যে হতে দেখা যেতে পারে। তবে পরনির্ভরশীল হবেন না, পরের প্রতি দায় দায়িত্ব ছেড়ে দেবেন না। সেক্ষেত্রে নিজের দায় দায়িত্ব নিজেরাই পালন করে চলুন তথা প্রতিপালন করে চলুন, কারণ সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। সেক্ষেত্রে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা। সেক্ষেত্রে অতি অবশ্যই কঠোর পরিশ্রম এবং নিজস্ব দৃঢ় মন্তব্য এবং জেদের দ্বারাই কিন্তু আপনারা সাফল্যকে পেতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা একতার বজায় রেখে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান, সাফল্য নির্ধারিত থাকবেই থাকবে। পাশাপাশি
যেনারা শিল্প জগতের ক্ষেত্রে রয়েছেন, পেশাদারি ক্রীড়া বিভাগের ক্ষেত্রে রয়েছেন, পাশাপাশি অংশীদারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বাধিক ক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য পরিমার্জিত থাকবে। অতি অবশ্যই আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে নিজেদের বেস্ট পারফরমেন্স তুলে ধরুন এবং সর্বাধিক ক্ষেত্রে আপনারা এগিয়ে যান, সাফল্য কিন্তু পরিমার্জিত থাকবে। পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রে বলুন এবং কৃষিজীবী পদস্থ সময়ের ক্ষেত্রে বলুন, সময়টা মোটামুটি অনেকটাই মলিন হবে। অবশ্যই আপনারা সরকারি কিছু সুযোগ সুবিধার পাশাপাশি বিশেষ কিছু অলৌকিক প্রশিক্ষণ ভিত্তিক কিছু সংবাদ পেতে পারেন। পাশাপাশি বন্ধুরা, আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু ব্যয়ের অগ্রাধিক অর্থাৎ ব্যয়ের ভাগটা কিন্তু বেশিরভাগ এই এপ্রিল সময়কালে লক্ষ্য করা যাবে। অবশ্যই বন্ধুরা সেটি অর্থাৎ এড়িয়ে চলার জন্য অর্থাৎ ব্যয়ের ভাগটা যাতে আর্থিক দিক আপনাদের বিপর্যস্ত না করে তুলতে পারে, সেই অর্থে আপনারা অতি অবশ্যই এপ্রিল মাসের শুরু থেকেই আপনারা বিশেষত 1 টাকা করে হলেও সঞ্চয়জাত প্রক্রিয়া ভেদ করে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে তথা মঙ্গলজনক প্রভাব ফেলবে আপনাদের আর্থিক অনুকূলতায়। তাছাড়াও আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ তথা মূল্যবান থাকবে। অতি অবশ্যই প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা প্রত্যেকটি দায়িত্ব প্রতিপালন করে চলুন এবং বিশেষত শিক্ষক শিক্ষিকাদের বিশেষ সুপরামর্শ এবং গুরুজনদের নির্দেশিকা প্রভৃতি প্রতিপালন করে চলুন এবং আপনাদের দায়িত্ব প্রতিপালন করে চলুন। দেখবেন প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা, প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা অতি অবশ্যই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুনাম অর্জন তথা সুনাম বৃদ্ধি ঘটিয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন। পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রেও কিন্তু সাফল্য মোটামুটি অনেকটাই কিন্তু থাকছে। পাশাপাশি অতি অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরুমান্য শ্রদ্ধা ভক্তি কিন্তু প্রযোজ্য, কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্ম সাপেক্ষে ফল প্রদান করে থাকেন। সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মফলও কিন্তু নিঃসন্দেহে ভালো হবে। সেক্ষেত্রে কর্মসাপেক্ষে এগিয়ে যান, কর্মসূত্র হিসেবে শুভ ফল খুব শীঘ্রই প্রাপ্তি করবেন। পাশাপাশি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু বিশেষ পরিবর্তন আপনারা একান্তই অনুভব করতে পারেন। তবে এপ্রিল মাসের মাঝ বরাবর সময় থেকে শেষ অবধি কিন্তু খুব একটা আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে সময়টা খুব একটা মলিনতা হবে না এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু সাময়িক কিছু সমস্যা অর্থাৎ মানসিক কিছু চাপ বাড়তে পারে এবং সাংসারিক কিছু বিষয়ে কিন্তু আপনাদের নানান রকম চিন্তাভাবনা কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি পেতে দেখা যাবে। সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা ভ্রমণমূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ করতে পারেন, যার দরুন কিন্তু পারিবারিক সদস্য সমূহের সাথে আপনারা সুপরিগঠিত সুমধুর সময় কাটাতে পারবেন, যার দরুন মানসিক চাপ মানসিক চিন্তা কিছুটা পরিমাণ হলেও কিন্তু দূরীভূত করে চলতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ডাক্তারি পরামর্শ মেনে চলুন এবং ঘরের তৈরি হালকা পালকা খাবার খেয়ে নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার প্রয়াস করুন। সর্বাধিক ক্ষেত্রে দেখবেন বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে আপনারা সমস্ত প্রকার দায়িত্ব এবং বিশেষ করে প্রত্যেকটি শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবে এবং যথাযথভাবে কিন্তু শারীরিক সমৃদ্ধি প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি সন্তানদের ক্ষেত্রেও কিন্তু একটু দেখভাল করে চলা প্রয়োজন এবং যত্নশীল মনোভাব আনা কিন্তু যথাযথভাবে প্রয়োজন। তাছাড়াও বন্ধুরা, আপনারা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন এবং কোনো প্রকার চিন্তাভাবনা মনে আনবেন না। সেক্ষেত্রে নানান রকম চিন্তাভাবনা এনে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বা চলার ফলে নানান রকম বিপজ্জনকভাবে বিপর্যস্ত হতে পারেন। সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা চিন্তাভাবনা থেকে নিজেদের মনকে উন্মুক্ত রেখে রাস্তাঘাটে পদক্ষেপ নিয়ে আপনারা হাঁটাচলা করবেন তথা চলাফেরা করবেন, তাতেই কিন্তু আপনাদের সর্বাধিক ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে। তো বন্ধুরা, লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা মোটামুটিভাবে থাকছে, লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও সংগৃহীত থাকবে। অতি অবশ্যই আপনারা দেখভাল করে এবং শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 47 থেকে 53-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং আকাশী নীল এবং হলুদ, শুভরত্ন ইন্দ্রনীলা এবং চুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় লিখে যাবেন। হনুমানজির কৃপা এবং আশীর্বাদে আপনারা সুপরিগঠিত এক সময় জীবনে প্রাপ্তি করতে পারবেন
এবং দৈহিক জীবনযাপন থেকে সকল প্রকার বাধা বিপত্তি বিতাড়িত লাভ করে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং সুমলিনভাবে অতিবাহিত হোক। তাছাড়াও এপ্রিল সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।